প্রতিদিনের মতো একটা রিল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে মলিদা বানাবো আমরা। এটা হলো বরিশালের রেসিপি, একটা আনকমন রেসিপি। কমন আনকমন জানি না, কিন্তু এটা অনেক ফেভারেট, তাই এটা সবাই অনেক পছন্দ। তো এই যে সম্পূর্ণ যদি রেসিপিটা দেখতে চান আর কি আমরা কীভাবে বানাই এই মলিদাটা, তো সম্পূর্ণ নারকেলটা এইভাবে করিয়ে বা কেটে এইভাবে ফাল্টা ফাল্টা করে কেটে পাটায় বেটে নিব। এটাকে আমি শিলপাটা নিয়ে নিচ্ছি, আর এখানে নারকেল কিছুটা কুচি করে নিচ্ছি, কিছুটা অস্ত নিচ্ছি আপনাদের ইচ্ছা। আর এখানে অল্প একটু আদা কুচি করে নিচ্ছি, আর কিছুটা মুড়ি নিচ্ছি। এখন মুড়িগুলো আমি বেটে নেব শিলপাটায়। তো এই যে শিলপাটায় আমি মুড়ি নিয়ে নিয়েছিলাম কিছু, মুড়িগুলো এখন আধা ভাঙ্গা করে নেব। এগুলো আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার করে নিতে পারবেন। তো আমার হাতের কাছে এখন ব্লেন্ডার নাই, আর আমি অল্প ঠিক করে বানাবো, এর জন্য ব্লেন্ডার অত জরুরি মনে করলাম না। তো শিলপাটাই আমি বেটে নেব, সব কিছু বেটে নেব শিলপাটায়। তো এখন আমি কিছুটা এই যে পোলার চাল নিয়ে নিচ্ছি, এটা বেশি সময়ের জন্য আপনারা একটু ভিজায় রাখবেন, তো দেখবেন বাটা হয়ে যাবে সুন্দর করে। যেহেতু আমি তাড়াতাড়ি করতেছি, এটা চালটা ভিজে নেওয়ার জন্য একটু পানি দিয়ে আমি বেটে নিতেছি। আর এখন এই যে আমি নারকেলগুলো নিয়ে নিচ্ছি বাটার জন্য। সুন্দরভাবে নারকেলগুলো বেটে নিব। আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন কোরাই নেওয়ার, কারণ এইভাবে একটু কষ্ট হয়, তো এইভাবে কোরাই নেবেন নারকেলটা। আমি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, আর আদাটাও বাইটা দিয়ে দিচ্ছিলাম এখানে, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা যে যেরকম আর কি পছন্দ করেন সে সেরকম করে দেবেন। আমি কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি। আর এইখানে কিছু মনে করেন না, আজকে ভিডিওটা এই যে প্রতিটা ভিডিওই আমি বেশিরভাগই ঢাকা আসছি, তো আমার একটা ভাস্তি আছে চিল্লাচিল্লি করে, ওর জ্বালা ভিডিও একটু শান্তি মতো যদি করতে পারতাম। তো এই দেখেন নারকেল আর সব কিছু এই যে পারফেক্টভাবে এইভাবে সুন্দরভাবে মেখে নেবেন। ওরে আমি কতবার বলছি যে তুমি কথা বলো না, ভিডিও করি না, সে কথা শুনতে রাজি না, সে তার মতোই কথা বলবে। বলেন কতবার যে ভিডিওটা আমি কাটছি আর বানাইছি, তো অবশেষে ভিডিওটা চালুই করে দিছি। তো কিছু আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, কি আর করবো বলেন। ছোট বাচ্চারা থাকলে এইভাবেই কথা শব্দ আসবেই, বুঝছেন। এইটা একদম ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি দা করে নিচ্ছি। আর এখন এই যে আমি হাত দিয়ে মেখে নিয়েছিলাম, আপনারা চাইলে চামচ দিয়েও নিতে পারেন। তো এত হাসি পাইতেছে আজকে ভিডিওটা করতে যা বলার বাহিরে। আর এখন এই যে আমি কিন্তু শুকনো মুড়ি আবার দিয়ে দিতেছি, এটার সাথে কিন্তু মুড়ি ব্যবহার করতে হবে, কারণ মলিদা মানেই হলো মুড়ি। তো এইভাবে আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে রেসিপিটা করবেন, খেতে অনেকটা টেস্টি, অনেকটা মজা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।